আমি খুঁজি আকা তোমায়, আমি খুঁজি আকা তোমায় কোরআনের পাতায় পাতায়। আমি খুঁজি আকা তোমায়, আমি খুঁজি আকা তোমায় কোরআনের পাতায় পাতায়। না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়, না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়। আমি খুঁজি আকা তোমায়, আমি খুঁজি আকা তোমায় কোরআনের পাতায় পাতায়। না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়, না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়। আমি খুঁজি আকা তোমায়। অতি সুন্দর কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলছে শোন। দেখি কত জনেতে চাই তোমাকে পেতে মদিনায়, না যেতে পেরে আমার বুক চোখের পানিতে ভিজে যায়। দেখি কত জনেতে চাই তোমাকে পেতে মদিনায়, না যেতে পেরে আমার বুক চোখের পানিতে ভিজে যায়। লাবাইক ধ্বনি যখন দেয়, লাবাইক ধ্বনি যখন দেয় সাগরের মতো মন ছলকায়। লাবাইক ধ্বনি যখন দেয় সাগরের মতো মন ছলকায়। না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়, না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়। আমি খুঁজি আকা তোমায়, আমি খুঁজি আকা তোমায় কোরআনের পাতায় পাতায়। না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়, না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়। তারপর অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলছে শোন। কাঁদি নামাজ পাটিতে স্মরণে তোমাকে সিজদায়, সিজদাতে তখন যদি আমার চোখে ঘুম এসে যায়। কাঁদি নামাজ পাটিতে স্মরণে তোমাকে সিজদায়, সিজদাতে তখন যদি আমার চোখে ঘুম এসে যায়। তখন এসে তুমি আকা, তখন এসে তুমি আকা দেখা দিও গো মৌলা। তখন এসে তুমি আকা দেখা দিও গো মৌলা। না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়, না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়। আমি খুঁজি আকা তোমায়, আমি খুঁজি আকা তোমায় কোরআনের পাতায় পাতায়। না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়, না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়। শেষ কথা অতি মূল্যবান কথা কবি নাম বলছে শোন। যেমন আয়েশ করুনি আকা তোমার প্রেমেতে পাগল, তেমনি পাগল আমি সদা করি তোমাকে স্মরণ। যেমন আয়েশ করুনি আকা তোমার প্রেমেতে পাগল, তেমনি পাগল আমি সদা করি তোমাকে স্মরণ। কবি নুরুদ্দিন তেমন রয়, কবি নুরুদ্দিন তেমন রয় আকা গো তেমনি আশায়। কবি নুরুদ্দিন তেমন রয় আকা গো তেমনি আশায়। না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়, না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়। আমি খুঁজি আকা তোমায়, আমি খুঁজি আকা তোমায় কোরআনের পাতায় পাতায়। না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়, না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়। আমি খুঁজি আকা তোমায়, আমি খুঁজি আকা তোমায় কোরআনের পাতায় পাতায়। না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়, না পেলে দিও দেখা তুমি গো স্বপ্নে আমায়। শুনে 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 এসে মুসা বলে খোদা, ওগো প্রভু দয়াময়। মুসা বলে খোদা, ওগো প্রভু দয়াময়। জান্নাতে বন্ধু আমার কে হবে সে ঠাই, জানতে আমার ইচ্ছে
নবীকে কি বলছে দেখুন, বলেন দয়াময় মুসা কালিমুল্লাহ জান্নাতে বন্ধু তোমার হবে এক কষায়, তোমার হবে এক কষায়। মুসা নবী আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, আমার এক কষাই বন্ধু হবে, ঠিক আছে আমি তাই মানলাম, কিন্তু সেই কষাই কোথায় থাকে এবং কি করে সেটা আমাকে একটু বলে দিন। দামেস্কের শহরে মাংসের ব্যবসা করে, দেখে নাও নজরে, গিয়ে তুমি সেথায় মুসা, গিয়ে তুমি সেথায়। আর তখন শুনিয়া মুসা জাগলো দেখায় আশা, শুনিয়া মুসা জাগলো দেখায় আশা, হেঁটে হেঁটে নবী চললেন সেথায়, জানতে আমার ইচ্ছে বড় হয়, জানতে আমার ইচ্ছে বড় হয়, দয়াময় জানতে আমার ইচ্ছে বড় হয়। সেই মুসা নবী সেই দামেস্কের শহরে পৌঁছে গিয়েছে, সেখানে গিয়ে কি দেখছেন দেখুন, পৌঁছালো সেথায়, গিয়ে দেখতে পাই, দেখালো যেটাই সেটা তো দিল না, তারে সেটা তো দিল না। তো এখন গোশের দোকানে আপনারা যান অনেকে গোশ কিনতে, সবাই আমরা মুসলমানরা গোশ খাই, অনেক গোশলা কি করে, যার আল্লাহর ভয় নেই সে কি করে, উপরে চিকনা দেখিয়ে ভিতরে হাত ঢুকিয়ে দেয়। তো সেই কষাই কে কি দেখছে মুসা নবী, সেটা আমার কবি ছন্দে বলছে, একটু শুনুন। পৌঁছালো সেথায়, গিয়ে দেখতে পাই, দেখালো যেটাই সেটা তো দিল না, তারে সেটা তো দিল না। আর চিকনাটি দেখিয়ে অন্য তাই মিশিয়ে মুসা যায় পেছিয়ে, বলে ও রব্বানা, মুসা বলে ও রব্বানা। তখন মুসা নবী সেটা দেখে আল্লাহকে কি বলছে দেখুন, এ তো নিজে এক বড় চোর, কেমনে বন্ধু হবে মোর, মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে যায়, জানতে আমার ইচ্ছে বড় হয়, জানতে আমার ইচ্ছে বড় হয়, দয়াময় জানতে আমার ইচ্ছে বড় হয়। মাংস ঝোলাই ভরে দোকান বন্ধ করে, ফিরে যাই ঘরে, মুসা নীল পেছন, তাহার নীল পেছন। আর কি দেখে, মুসা দেখে নজরে আটা পাই করে, রুটি তৈরি করে, রান্নাতে মশগুল, কসাই রান্নাতে মশগুল। আর যখন রান্না শেষ হয়ে যায়, নিয়ে ঘরের ভিতরে যায়, রান্না শেষ হয়ে যায়, নিয়ে ঘরের ভিতরে যায়, মুসা কালিমুল্লাহ আর না দেখতে পাই, জানতে আমার ইচ্ছে বড় হয়, জানতে আমার ইচ্ছে বড় হয়, দয়াময় জানতে আমার ইচ্ছে বড় হয়। সেই মুসা নবী সেই কসাইয়ের ঘরে গিয়ে দেখতে পায় না, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, জানালার একটি ছোট্ট ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে মুসা নবী কি দেখছেন দেখুন, ঘরের পিছন দিকে জানালার ছোট ফাঁকে মুসা নবী দেখে একটি চোখ রেখে, দেখে একটি চোখ রেখে, কি দেখে, রুটি ডুবিয়ে ঝোলে খাওয়া দেয় মায়ের গালে, দোয়া চাই দুহাত তুলে আপন মুখে,
জানতে আমার ইচ্ছে বড় হয় দয়াময়, জানতে আমার ইচ্ছে বড় হয়। শেষ ছন্দ আমার কবি সুন্দর করে কি লিখছে দেখুন। দেখিয়া মূষা মেটাইলো আশা, মুখে নাই ভাষা কি করবে শুকরিয়া, খোদার করবে শুকরিয়া। কি বলে এমনই ছেলে সব মায়ের কোলে, খোদা পাক দিলে ধন্য হবে দুনিয়া, হায়রে হবে দুনিয়া। কি বলে আজ বলে এমকে মাহিব, ঝড়ো তোমার খুশ নসিব, পিতা মাতার সেবা করে যাও দুনিয়ায়, জানতে আমার ইচ্ছে বড় হয়, জানতে আমার ইচ্ছে বড় হয় দয়াময়, জানতে আমার ইচ্ছে বড় হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অতি সুন্দর কালাম। কালামটা যে মায়ের সেবা করলেও আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে জান্নাত নসিব হয়, এটাই উনি বোঝাতে চাইলেন। তার কাজটা ছিল কি?